ভরা বিয়ের আসরে সকলের উপস্থিতিতে এবার সঞ্জয় এবং দেবলীনার পর্দা ফাঁস করে দিল ঈশান এবং আয়ুষ মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সকলে মিলে আয়ুষকে প্রশ্ন করে বলতে থাকে যে আয়ুষ, তুমি এরকম মিথ্যে অভিযোগ আনছো, এর জন্য তোমার কি প্রমাণ আছে বলো তো, যে সঞ্জয় ভালো ছেলে না, সঞ্জয় পাত্র হিসেবে জঘন্য। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ এবং ঈশান বলতে থাকে যে ঈশান তাহলে শুরু হয়ে যায়, অন্যদিকে যখন দেবলীনা ঘাবড়ে যায় এবং দেবলীনা বলতে থাকে যে হায় ঈশ্বর, সর্বনাশ করেছে, এই সঞ্জয় সম্পর্কে কতটুকুই বা জানতে পেরেছে আয়ুষ এবং ঈশান, সেটা তো আমি বুঝতে পারছি না, কোনো মতে আমি ফেসে যাবো না সব কিছুর পেছনে। অন্যদিকে যখন দেবলীনা সঞ্জয়ের কাছে গিয়ে বলতে থাকে যে দেখো সঞ্জয়, তুই যদি তোমার উপরে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে ঈশান বা আয়ুষ মিলে, তুমি কোনো মতেই কিন্তু আমার নামটা উল্লেখ করবে না, কারণ তুমি কিন্তু আমার কাছ থেকে মোটা টাকা আদায় করেছো মুখ বন্ধ রাখার জন্য, এই কথাটা তুমি মাথায় রেখো। অন্যদিকে সঞ্জয় বলতে থাকে এতটাই সহজ নাকি, মগের মূল্য নাকি, আমি যদি একবার ফেসে যাই তাহলে আমি আপনাকেই বা কেন বাঁচাতে যাবো বলুন তো, আমারও তো জীবনে বাঁচার ইচ্ছা আছে তাই না, আমি দুবাইতে আমার বউ রেখে এসেছি, আমি কি এখানে জেলে পচে মরার জন্য এসব করেছি নাকি, আপনি যে রীতিমতো আমাকে টাকার প্রলোভন দেখিয়েছেন বিধিতে আমি কাজটা করতে বাধ্য হয়েছি। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে তার মানে তুমি আমার বিরুদ্ধে চলে যাবে, এর কিন্তু পরিণাম ভয়াবহ হবে, আমি বলে রাখলাম। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে মা, তোমার নিশ্চয়ই খুব জানার আগ্রহ আছে এই জিনিসটা নিয়ে, যে কেন আমি বারবার করে সঞ্জয়কে কুসুমের অযোগ্য বলে দাবি করছি, তাই তো তাহলে বরঞ্চ এই ভিডিওর মধ্যেই তুমি দেখে নাও, আমি আশা করবো যে ভিডিও দেখার পর তোমার সকল সন্দেহ এমনিতেই দূর হয়ে যাবে। অন্যদিকে যখন ঈশানের দেখানো সেই ভিডিওটা ইন্দ্রাণী গাঙ্গুলি দেখতে পাই, সেই ভিডিওর মধ্যে সুস্পষ্টভাবে যখন দেবলীনার সঙ্গে সঞ্জয়ের কথোপকথনের গোটা ফুটেজটা তুলে ধরা হয় এবং দেবলীনা যখন সঞ্জয়কে মোটা টাকা দিয়ে বলতে থাকে যে যে কোনো মূল্যেই হোক না কেন সেই মেয়েটাকে দুবাই নিয়ে গিয়ে এমন করে গাধার খাটুনি খাটাতে হবে যার ফলে কিনা ওর নিজে বেঁচে থাকাটাও ওর কাছে বোঝা বলে মনে হতে শুরু করে দেয়, এবং ওর যাতে কোনো দিনও আর কলকাতা না ফিরে আসতে পারে সেই ব্যবস্থাও তোমাকে করতে হবে, এবং কোনো মতে যাতে ওর পরিবারের লোকেরা কেউ এটা জানতে না পারে যে কুসুমকে ওই তুমি বিয়েই করতে চলেছো শুধুমাত্র তোমার স্ত্রীর দাসীগিরি করার জন্য, এই সত্যটা কোনোদিনও যাতে ফাঁস না হয়ে যায়, এবং এক ঢিলে দুই পাখি মারার জন্য যে আমরা এই সকল কিছু করছি সেটা কোনো মতে যাতে কেউ জানতে না পারে। যত শীঘ্রই সম্ভব তার জন্য তুমি কুসুমকে বিয়ে করে 2 সপ্তাহের মধ্যে এখান থেকে নিয়ে চলে যাবে। অন্যদিকে যখন দেবলীনার দিকে সকলে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে মিথ্যে, সকল কিছু মিথ্যে, যা কিছু আয়ুষ তুমি দেখাচ্ছ সেটা সম্পূর্ণরূপে মিথ্যে এবং ভিত্তিহীন, এসব কিছু করে তুমি কি প্রমাণ করতে চাইছো যে আমি কুসুমের খারাপ চাই? আমি যদি সত্যি কুসুমের সঙ্গে শত্রুতা আমার করারই হতো তাহলে তো আমি একাই যথেষ্ট ছিলাম কুসুমের জন্য, আমি সঞ্জয়কে কেন আমার সঙ্গে নিতে যাবো বলো তো। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে সঞ্জয়কে তুমি এই কারণে ব্যবহার করেছো কারণ তুমি খুব ভালো করেই জানো যে শঙ্কর কাকা রীতিমতো তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, এবং সেই সুযোগটাকে তুমি কাজে লাগানোর জন্য তুমি সঞ্জয়কে কুসুমের জীবনে এনেছো, যাতে করে কিনা সঞ্জয় ওর স্ত্রীর দাসীগিরি করার জন্য কুসুমকে দুবাই নিয়ে চলে যায়, এবং তার পরবর্তী থেকে সকল রকমের যোগাযোগ কুসুম যাতে পরিবারের সঙ্গে ছিন্ন করে ফেলে, এবং তার পরবর্তীতে সঞ্জয়েরও কাজ হয়ে যাবে এবং তোমারও প্রতিশোধ নেওয়া কুসুমের উপর থেকে হয়ে যাবে। কি এটাই তো তোমার ইচ্ছে ছিল তাই না? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।